নমস্কার বন্ধুরা, হাটে বাজারের ঝামেলা বাদ দিন। আজ বাড়িতেই বানিয়ে দেখাবো আপনাদের মোচার স্যান্ডউইচ। ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি মোচার স্যান্ডউইচ। সবার প্রথমে মোচার মধ্যে দেখবেন একটা ফুল থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করে একদম ছোট ছোট পিস করে এটাকে কেটে নিতে হবে। এইদিকে উষ্ণ গরম জলের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে কেটে রাখা মোচাগুলোকে আমরা সেদ্ধ করার জন্য রেখে দেবো। যখন দেখব মোচাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরার জন্য তুলে নেব। এদিকে কড়াই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম, এটাকেও হালকা করে তার সাথে আমরা ভেজে নেব। এদিকে মশলার জন্য আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেলে ভাজা পেঁয়াজ আর বাদামের মধ্যে দিয়ে দেবো, আর একে একে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। যখন দেবো মশলা রেডি হয়ে গেছে, তখন সেদ্ধ করার মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দেবো সেদ্ধ আলু আর ধনেপাতা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এবার স্যান্ডউইচের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য বেসনের মধ্যে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে এটা আমরা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার আমাদের সম্পূর্ণ হয়ে গেলে এদিকে স্লাইস রুটিগুলো কোনাকুনি পিস করে নেব। পিস করা সম্পূর্ণ হয়ে গেলে একটা রুটির ওপরে আমাদের মোচার যে পুরটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে তার উপরে আরেকটা স্লাইস রুটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে আমরা যে বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে এপার ওপার করে এটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে এটা গরম তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এপার ওপার করে লাল করে ভেজে নিতে হবে। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মোচার স্যান্ডউইচ। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল যারা এখনও নতুন আছেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।